হাই গাইস, আজকে চলে এসেছি রসগোল্লা তৈরি করার কারখানায়। আপনারা তো রসগোল্লা খান, কিন্তু রসগোল্লা কেমন করে তৈরি হয় আজকে সব দেখাবো। আপনারা কিন্তু দেখতে থাকবেন। কেমন এইখানে হচ্ছে রস তৈরি হচ্ছে। এই দাদা, এটা কি হচ্ছে? এটা রসগোল্লা রস হচ্ছে। ও, এখানে রসটা তৈরি হচ্ছে আগে? রসটা তৈরি হচ্ছে আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি সাদা সাদা? এটা হচ্ছে চিনিতে যে ময়লাগুলো থাকে না, সেই ময়লাগুলো এটা উঠছে ফেনাতে। ওটা কি বলে? গাদ? এটা গাদ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এই রসটা তৈরি হয়ে যাচ্ছে আগে? এইটা হচ্ছে রস তৈরি হচ্ছে। পরে রসগোল্লা ফেলা হবে। হ্যাঁ, এই রস। রসগোল্লা কি করে হয় দেখাবেন তো দাদা? হ্যাঁ, সব দেখে দেবো। একটু দাঁড়িয়ে যান, ধৈর্য ধরুন, সব দেখতে পাবেন। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ, ওকে, বাই বাই। ঠিক আছে, দাঁড়িয়ে যান, রসগোল্লা দেখে যাবেন, খেয়ে যাবেন। এই যে রস মানে এই যে রসটা হচ্ছে, হ্যাঁ, এটি রসগোল্লা ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, এটি রসগোল্লা ছাড়া হবে। ওয়াও, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখে যান। হ্যাঁ দেখে যাবো তো। গরম রসগোল্লা খাবেন? হ্যাঁ, খাবো। গরম নরম তুলতুলে রসগোল্লা খেয়ে টেস্ট করে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। আপনাদেরকে এবার রসগোল্লা তৈরি করার, কি করে রসগোল্লা ছানা থেকে হয় সেটা দেখাবো। চলুন, ছানাকে কি করে রসগোল্লা তৈরি করা যায় সেটা দেখা যাক। এটা মেশিন। ও, এইটা মেশিন? এটা মেশিন। এটা থেকে রসগোল্লা হয়? এই দিয়ে রসগোল্লা হয়। ও, এখন তাহলে উন্নতি মানে হাতে করে না 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 না, কোনো কষ্টটা অনেকটা কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেশিনের দ্বারাতেই সব বাহ, দারুণ। ল্যাংচা থেকে রসগোল্লা থেকে সমস্ত সব রকম মিষ্টি ভ্যারাইটিস, এই মেশিনটাতেই হয়? সব ভ্যারাইটিস এইটা থেকে আর হয়। এই যে এই রং করে পাকা? না 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 না, হাতে পাকানোর কোনো সিস্টেম নেই এখন। বাহ, আমি এখানে আমরা সব দেখবো আজকে। হ্যাঁ, দেখাবেন তো? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হাই গাইস, আমরা চলে এসেছি পুরো একদম যেখানে রসগোল্লা তৈরি হচ্ছে। এই যে কিভাবে তৈরি হচ্ছে, কি করে দেখুন। এটা হচ্ছে ছানা। ছানা কিভাবে কি করে করছে আপনাদেরকে সব দেখাবো। কেমন ছানা রসগোল্লা, আপনারা দেখতে থাকুন। আমি সব দেখাবো আপনাদেরকে কি করে রসগোল্লা হচ্ছে। আপনারা তো খান, মজা নেন, কিন্তু কিভাবে রসগোল্লা হচ্ছে সব আপনাদেরকে দেখাবো। এনারা হচ্ছেন সারাদিন পরিশ্রম করে দুধ জোগাড় করে, ছানা কাটে, সেই ছানা এখানে নিয়ে আসে, সেই ছানা নিয়ে রসগোল্লার গোছ পাকিয়ে রসগোল্লা তৈরি করে তবে এনারা বাড়ি যান। মানে প্রচুর পরিশ্রম করতে হয় এনার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার তো হ্যাঁ বলো। আচ্ছা, রসগোল্লা ছাড়লেন নাকি? একটা আছে দাদা, ঠিক আছে। ও, এই তো রসগোল্লা পাকানো হয়ে গেছে, ছাড়ছে। হ্যাঁ, ওয়াও, আচ্ছা। রসগোল্লা ছাড়া হয়ে গেল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাহ।
কতক্ষণ পর তোলা হবে? 20 মিনিট পর। 20 মিনিট পর। এখন কি হচ্ছে? এই রসগোল্লা অনুগুড়ায় আছে পুরের রসগোল্লা করছি আমি। আচ্ছা আচ্ছা, এই আছে পুরো রসগোল্লা হচ্ছে? আমি নিজে আছে পুরছি, আচ্ছা আচ্ছা তারপর রসগোল্লা আমার উনুনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই রসগোল্লা খদ্দের খাবে, খেয়ে আরাম পাবে, কিন্তু আপনাদের আমার রক্ত পুরে জল হয়ে রসগোল্লা খদ্দের মুখে পুরে। আচ্ছা, যাই হোক তবুও তো মানুষ পাচ্ছে আপনার জন্য। পাচ্ছে, পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা বেঁচে থাকুন দীর্ঘদিন, 100 বছর আপনাদের আয়ু হোক। আসছি। হ্যাঁ এসো ভাই, আবার আসবে, রসগোল্লা খেয়ে যাবে। রসগোল্লা হয়ে গেল? আর ভাই নামাতে যাচ্ছি, আঁচে পুড়ে যাচ্ছি, বহু কষ্টে রসগোল্লা করছি খদ্দের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই থেকে দেখছি আগুনে তাপিয়ে রয়ে গেছেন। হ্যাঁ কি করি, পেটের দায়ে আঁচের কাছে থাকতে হচ্ছে। রসগোল্লা তো ভালোই ডাউন হয়েছে। রসগোল্লা ভালো করার জন্যই তো এত কষ্ট হচ্ছে, অনুসারে থাকতে হচ্ছে। আচ্ছা, আপনার এই রসগোল্লা তৈরি করার অভিজ্ঞতা কত বছরকার? আর 14 বছর বয়স থেকে। আপনি যখন 14 বছর বয়স? হ্যাঁ। আপনার 14 বছর বয়স থেকে এসব কাজ করছেন? আর এখন 60 বছর। 60 বছর? সর্বনাশ, 14 বছর বয়স থেকে এখন 60 বছর আপনার বয়স। হ্যাঁ তাই মানে 45 বছর কাজ করছেন? হ্যাঁ, ও, বহু কষ্টে। সেই তো দেখছি আর কি তাই। খাটতে মন যায়, দায়ে পড়ে পেটের দায়ে খাটতে হচ্ছে। ও, 14 বছর বয়স থেকে মানে 45 বছর ধরে, 45 বছর ধরে। এই যে দাদা, এদিকে শুনুন শুনুন শুনুন, আরে এদিকে শুনুন না, আপনি শুনুন শুনুন, এদিকে আসুন এদিকে আসুন। বলছে ভদ্রলোক বলছে 45 বছর ধরে এই রসগোল্লার কারিগর মানে কাজ করছে, প্লাস হচ্ছে দোকানের মালিক। ওই দোকানের মালিক পরের কথা, এখন কাজের জায়গাটা কাজ। প্রচুর পয়সা পড়ে, নিজে নিজে সব। আমি কি ছেড়ে দিত, আমি একটা ঘোষ ও, আপনি তাহলে ছেড়া দেন, একবার 10 দিন আমরা মতো একবার। নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছানা খুব ভালো, বীরে মরতে যায় না। এই বিল থাকবে তো ভালো হবে। হ্যাঁ, গাড়ি ভাড়া কি? ভালো। এই যে হয়ে গেল তাহলে? হ্যাঁ, ও, এই ঠিক আছে। নামলো, আবার দ্বিতীয় পার্ট চাপবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলি আমরা সবাই। হয়েছে? বলছি রসগোল্লা হয়ে গেল? হ্যাঁ রসগোল্লা হয়ে গেল। রসগোল্লা নেমে গেল? রসগোল্লা নেমে গেল। দেখি একটা হ্যাঁ এই যে, কেমন? একটা নরম তুলতুলে রসগোল্লা খেয়ে টেস্ট করুন ও, একটা। দেখি। ওই তো ভালো। কিটা ওইটা মুখে বলো না। ভালো রসগোল্লা, দেখুন ঠান্ডা করুন দেখি। ভালো একদম বেরিয়েছে রসগোল্লা, ও, একদম নরম তুলতুলে রসগোল্লা। ওরে বাপ, ওয়াও, খালি খেয়ে দেখুন, নরম তুলতুলে, একদম ঠাকুমার মতো নরম তুলতুলে গান। একদম নরম তুলতুলে রসগোল্লা, দেখে স্পঞ্জ কত সুন্দর, একদম সুপার। আপনারা কিন্তু খাবেন এই রসগোল্লা। ওয়াই, ওয়াও, দারুণ দারুণ, একবারে নরম তুলতুলে শুরু করে চলে গেল। হ্যাঁ, ঠাকুর গালের নরম। দাদা আসছি, আবার পরে দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। ও, বাই বাই। টাটা, বাই বাই, এবার টাটা করে দেন, টাটা।
আজকে আমাদের নিবেদন বাঙালির সেরা ভোজের শেষে রসগোল্লা। ওয়াও, রসগোল্লা ছাড়া কিছুই ভালো লাগে না, তাই ভোজের শেষে রসগোল্লাটা অবশ্যই দরকার। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।